একে আজাদ, তিনিও অ্যাটকোর সাথে জড়িত, তিনিও ব্যবসায়ী। কালকে দেখলাম তারেক রহমান কি অ্যাভয়েড করলো কিনা বুঝলাম না, হাত মেলালেন কিনা তাও বোঝা গেল না, অন্যদের সাথে হাত মিলিয়েছে। একটা ক্লিপ দেখায় আপনাদের। এটা দেখাচ্ছে এই কারণে যে আমার মনে হয় যে একটু সতর্ক থাকার দরকার আছে। তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, কাদের সাথে দেখা করবেন, কাদের সাথে দেখা করবেন না, এটা বিএনপি নিজস্ব বিষয়। কিন্তু মানুষের চোখ কিন্তু এখন তারেক রহমানের দিকে। ফলে বিতর্কিত কোনো বিষয় সামনে আসলে এটা কিন্তু কেউ আলোচনা করবে না এমনটা না। কি দেখাতে চাচ্ছি একটু দেখাই। যারা বিএনপির সাধারণ নেতা কর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া, যেসব মাফিয়া, যেসব লুটেরা, তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক রহমানের হাস্যজ্জ্বল ছবি। এটি যারা দীর্ঘদিন বিএনপি নেতা কর্মীরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে, তাদের রক্তক্ষরণ করে এনএসআই প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন। এনএসআর ডিজি দেখা করেছেন, এটা অবশ্য ভিন্ন। এটা সম্ভবত নিরাপত্তা ইস্যুতে, কারণ সরকার ইতিমধ্যে বলেছে যে রাষ্ট্রের মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে মনে করবে রাষ্ট্র, তাদেরকে নিরাপত্তা দেবে। হয়তো নিরাপত্তা ইস্যুতে এনএসআর প্রধান বা ডিজি সরকারের অনুমতি সাপেক্ষে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, নিরাপত্তা ইস্যুতে তাকে হয়তো আশ্বস্ত করেছেন। এটা ছাড়া অন্য কোনো বিষয় এই মুহূর্তে বলতে চাই না, বা তেমন বিষয় আসেনি। কিন্তু হাসনাত আব্দুল্লাহর যে কথাটা, এটা গুরুত্বপূর্ণ। কালকে আমিও দেখলাম ব্যবসায়ীরা দেখা করেছেন, অ্যাটকো দেখা করেছেন। অ্যাটকো মানে টেলিভিশন মালিকদের সংগঠন। গতকালকে দেখলাম ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীদের মধ্যে অন্তত 2-3 জন আছে যাদের ব্যাপারে কিন্তু কথা আছে। যেমন মেঘনার গ্রুপের মোস্তফা কামাল, যিনি 71 টেলিভিশনের মালিক, যার টিভি একেবারে পরিচালিত হয়েছে একেবারে মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে, একেবারে যেভাবে মোজাম্মেল বাবু চালিয়েছেন সেইভাবে চলতে দিয়েছেন মেঘনা গ্রুপের প্রধান এই মোস্তফা কামাল। হয়তো এর মধ্য দিয়ে তার ব্যবসায়িক স্বার্থ সিদ্ধি হয়েছে, কিন্তু দেশের ক্ষতি হয়েছে। তো ব্যবসায়ীদের মধ্যে ভালো মন্দ এটা বিভাজনটা দরকার। একে আজাদ, তিনিও অ্যাটকোর সাথে জড়িত, তিনিও ব্যবসায়ী। কালকে দেখলাম তারেক রহমান কি অ্যাভয়েড করলো কিনা বুঝলাম না, হাত মেলালেন কিনা তাও বোঝা গেল না, অন্যদের সাথে হাত মিলিয়েছে, কিন্তু উপস্থিত ছিলেন তিনি। তো কথা বলেছেন। তো তার কথাটা এখনো তো বাজে। হাসিনার উদ্দেশ্যে কি বলেছিলেন তিনি? গান গাওয়ার সুরে সুরে বলেছিলেন, প্রথমত আপনাকে চাই, দ্বিতীয়ত আপনাকে চাই, শেষ পর্যন্ত আপনাকে চাই। সেই প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, ওই যে ওই গানের সুরে সুরে, ভালোবাসার গানের সুরে সুরে তিনি গান গেয়েছেন। তাদের আনুগত্য, তাদের চাটুকারিতা চরম মাত্রায় ছিল। এবং শেষ সময়েও যেই মিটিংগুলি হয়েছে, গণমাধ্যমের কিছু কর্মী চিহ্নিত, তাদের সাথে, চিহ্নিত ব্যবসায়ীদের সাথে হয়েছে। সেখানে সোভান সাহেব বসুন্ধরার তিনি কি বলেছিলেন? বলেছেন, নেত্রী আপনার সঙ্গে আছি, আপনি জীবিত থাকতে আছি, মৃত্যুর পরেও আপনার সঙ্গে আছি। এরা কিন্তু এখন স্পর্শের বাইরে। আমি চাই না যে এই কথা বলার কারণে তারা মানে ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু যদি তারা লুটেরা হয়, তারা টাকা পাচারকারী হয়, যে অন্যায় সেইগুলির বিচার যাতে হয়, তাদের পাচার করা টাকা যাতে ফেরত নেওয়া হয়, আর যাতে অন্যায় করার সুযোগ না পায়। আর যদি তারা মানে অবৈধ শাসন প্রলম্বিত করার জন্য সহযোগী হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে নৈতিক বিচার হবে নাকি রাজনৈতিক বিচার হবে, কোন বিচার হবে এটা মানে পরে নির্ধারিত হোক। কিন্তু অবশ্যই ব্যবসায়ীদেরকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের কারণে হয়রানির শিকার হওয়াটা বাঞ্ছনীয় না। কিন্তু যেটা হলো যে রক্তের দাগ মানুষ তো এখনো মনে রেখেছে, সেটা তো শুকায় যায়নি। তারেক রহমানের নেতৃত্বে তিনি বিদেশ থেকে মানে প্রাণপণ লড়াই করেছেন, এই শক্তিকে পরাস্ত করার জন্য সফল হয়েছেন।
দেশে থাকা তরুণরা সেই বিপ্লব সফল করেছেন। সুতরাং এখন এই বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী এই নেতার সঙ্গে যদি ওই চিহ্নিত লোকদেরকে দেখা যায়, তাহলে মানুষ কষ্ট পায়, মানে প্রশ্নবিদ্ধ হয় যে তাহলে কি হলো, সেই যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তারই জয় জয়কার। সুতরাং এই জায়গাটা আরেকটু কনজারভেটিভ হওয়া দরকার বিএনপির, এটাই বলবো দর্শক।